আর যদি কোনো ব্যক্তি ইখলাসের সহিত একবার কালিমা পড়ে, একবার কি পড়ে, সহিহ তিরমিজির মধ্যে আসছেন, কোনো ব্যক্তি যদি তিরমিজির 68 নম্বর হাদিস, তিরমিজির 68 নম্বর হাদিসে বলছেন, আন আবি হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু ক্বালা ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মা ক্বালা আবদুন লা ইলাহা ইল্লাল্লাহু ক্বাত্তু মুখলিসান ইল্লা ফুতিহাত লাহু আবওয়াবুস সামাই সহিহ তিরমিজি আও কামা ক্বালা আলাইহিস সালাতু ওয়াস সালাম। জোরে বলেন আল্লাহু আকবার। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছেন, হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত যে রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করতেছেন, কোন বান্দা যদি একবার লা ইলাহা ইল্লাল্লাহ বিন্দু পরিমাণ কত মুখলিসান এক বিন্দু পরিমাণ ইখলাসের সহিত যদি লা ইলাহা ইল্লাল্লাহ পড়ে, আর এইটা পড়ার কারণে ইখলাসের সহিত পড়ছে, একমাত্র আল্লাহকে রাজি খুশি করার জন্য একবার পড়ছে লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহ রাসূল বলতেছেন ইল্লা ফুতিহাত লাহু আবওয়াবুস সামাই। জোরে বলেন আল্লাহু আকবার। আর জোরে বলেন আল্লাহু আকবার। আল্লাহ রাসূল বলতেছেন একবার লা ইলাহা ইল্লাল্লাহ বলার কারণে আসমানের দরজাগুলো ওই ব্যক্তির জন্য খুলে দেওয়া হবে। জোরে কোন সুবহানাল্লাহ। আর জোরে কোন সুবহানাল্লাহ। বললেন কয়বার? কিসের সহিত? ইখলাসের সহিত। কিসের সহিত? মানুষকে দেখানোর জন্য না, কাকে রাজি খুশি করার জন্য? আল্লাহকে। আল্লাহ রাসূল বলতেছেন একবার যদি লা ইলাহা ইল্লাল্লাহ কত্তু মুখলিসান এক বিন্দু পরিমাণ ইখলাসের সহিত যদি একবার আল্লাহ রাব্বুল আলামিনকে রাজি খুশি করার জন্য লা ইলাহা ইল্লাল্লাহ পড়ে, ওই ব্যক্তির জন্য আসমানের দরজাগুলো খুলে দেওয়া হবে। তাহলে আমরা প্রতিদিন না পারলেও 100 বার যদিও না পারি, কমপক্ষে একবারও যদি ইখলাসের সহিত পড়ি,